হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ইন্টারনেট অফ থিংস এর সাবজেক্ট আছে সেটা তোমাদের ডিপ্লোমার ফিফথ সেমের জন্য তার ডিসেম্বরে 2024 এর কোয়েশ্চেন্সটা সলভ করছি। এই ভিডিওতে মেনলি যে এমসিকিউ কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো একদম ডিটেল অ্যানালিসিস করবো। তো ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ এমসিকিউ খুব ইম্পর্টেন্ট। যদি ভালো করে সাবজেক্টটা বুঝতে চাও তাহলে এমসিকিউ গুলো ভালো করে বুঝতে হবে। লেটস স্টার্ট। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি থাকো, প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝে নাও। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড এক্সপ্লেন ইউর অ্যান্সার। এর মধ্যে মনে রাখবে কারেক্ট অপশনস এর জন্য 1 নম্বর, এক্সপ্লেনেশন 1 নম্বর, তো 2 নম্বর থাকে, কোনো নেগেটিভ মার্কস থাকে না। তো ফার্স্ট কোয়েশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আইওটি ডিভাইস। দেখো আইওটি ডিভাইস মানে ইন্টারনেট অফ থিংস, যে ইন্টারনেট এনেবল ডিভাইস। যেমন ক্যালকুলেটর, ক্যালকুলেটর তো হবেই না, প্রথম অপশন সেই আমি পাচ্ছি নট এন আইওটি ডিভাইস। দ্য ল্যাপটপকে কেন আইওটি ডিভাইস বলো, কারণ এটা ইন্টারনেট কানেকশন করা যাবে। অর্ডিনো ডিভেন আইওটি এনেবেলড একটা ডিভাইস, ট্যাবলেট, তার মধ্যে ইন্টারনেট এনেবেল করা থাকে। তো এগুলো নেটওয়ার্কিং ফেসিলিটি পাওয়া যায়, তার জন্য দে আর আইওটি ডিভাইস। বাট ক্যালকুলেটর ইজ নট এ আইওটি ডিভাইস। তার এক্সপ্লেনেশন কি করবে? ক্যালকুলেটর বলবে যে একটা স্ট্যান্ড অ্যালোন ডিভাইস, যেটা একটা স্ট্যান্ড অ্যালোন ডিভাইস, যে ডিভাইসটা নো হ্যাজ নো সেন্সিং কনসেপ্ট, হ্যাজ নো নেটওয়ার্কিং, or it does not have any cloud connection. তো কি বলবে, ক্যালকুলেটর এমন একটা স্ট্যান্ড অ্যালোন ডিভাইস, ইট ইজ এ স্ট্যান্ড অ্যালোন ডিভাইস দ্যাট হ্যাজ নো নেটওয়ার্কিং, নো সেন্সিং অ্যান্ড নো ক্লাউড connectivity. That's why our calculator is not a IoT device. Next question, question number 2, which of the following is not an IoT platform? কোনটাকে আইওটি আমরা প্ল্যাটফর্ম বলতে পারি? ইন্টারনেট অফ থিংস এর প্ল্যাটফর্ম। দেখো মেইনলি যেখানে আমরা ক্লাউড বেস সার্ভিস করতে পারি, যেমন অ্যামাজন ওয়েব সার্ভিস, এটা একটা ক্লাউড বেস সার্ভিস। মাইক্রোসফট অ্যাজিওর একটা ক্লাউড বেস সার্ভিস। সেলসফোর্স একটা ক্লাউড বেস সার্ভিস। বাট ফ্লিপকার্ট ইজ নট এন ক্লাউড বেস সার্ভিস, ইট ইজ এন ই কমার্স সাইট। তাহলে এক্সপ্লেনেশন কি লিখবে? অ্যামাজন ওয়েব সার্ভিস, মাইক্রোসফট অ্যাজিওর, সেলসফোর্স, দে আর অল ক্লাউড বেসড. Flipkart is an e-commerce site through which we can buy or sell product. Buy mean customer buy করে, sell mean retailer sell করে। So next question, which layer is used for wireless communication in IoT? দেখো আইওটি ডিভাইসটা যে কমিউনিকেট করে তার মধ্যে লেয়ার্স গুলো কি? অ্যাপ্লিকেশন লেয়ার আমরা ইউজ করি, নেটওয়ার্ক লেয়ারে রুট ঠিক হয়, ডেটা লিঙ্ক লেয়ারে এটা মেইনলি ওয়্যারলেস কানেকশন গুলো ইউজ হয়। তাহলে ডেটা লিঙ্ক লেয়ার কেন বলবে? বলবে all wireless protocol like Wi-Fi, Bluetooth, Zigbee, they are operate in the data link layer. The answer to data link layer. Next, which of the following is used to capture data from physical world in IoT device? ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে ডেটাগুলো যেগুলো কানেক্ট করে, ধরো একটা ক্যামেরা লাগানো আছে, সেখান থেকে পিকচার তুলছে, বা একটা সেন্সার লাগাচ্ছে যেটা টেম্পারেচার দেখছে, একটা প্রেসার মাপার একটা ডিভাইস আছে যেটা ম্যাক্সিমাম প্রেসার রিচ করলে তাকে অ্যালার্ম দিয়ে দেবে। তো তারা কারা করে এই সব কাজগুলো করার জন্য? ডেফিনেটলি সেন্সর। বলে সেন্সর ইজ মেইনলি ইউজ টু সেন্স দ্য ডেটা অ্যাজ এ টেম্পারেচার, অ্যাজ এ প্রেসার অর ইমেজ। তো এই যে জিনিসগুলো সেটা সেন্সরের থ্রু দিয়ে হয়। বাকিগুলো ডেফিনেটলি নট। মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর, অ্যাকুয়েটার নট অ্যাজ দ্য রাইট অ্যান্সার ইজ সেন্সর। কোয়েশ্চেন নাম্বার 5 আসছি, ড্যাশ আর দ্য ইন্টারকানেক্টরস হুইচ প্রোভাইড দ্য ইন্টারফেস অফ আইওটি সিস্টেম। আইওটি সিস্টেম ইন্টারফেস কি করে? ওয়েব না, ওয়েব একটা অ্যাপ্লিকেশন যেটা আমরা অ্যাক্সেস করি। ইন্টারনেট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, যেটা আমাদের নেটওয়ার্ক অ্যাক্সেস করতে হয়। ইন্টারনেট মানে নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। নেটওয়ার্ক মানে বেসিক নেটওয়ার্কস বোঝাচ্ছে, কানেকশন অফ কম্পিউটার্স। এপিআই, দেখো এপিআই ফুল ফর্মটা জানলেই তোমরা সব করতে পারবে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। তো এই যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, তো এটাই মেনলি যেটা একটা প্রোটোকল সফটওয়্যার হিসেবে কাজ করে। তো এটা থ্রু দিয়ে মেনলি ইন্টারফেসটা প্রোভাইডেড হয়। নেক্সট, the IoT gateway must provide. IoT gateway কি প্রোভাইড করে? প্রোটোকল অ্যাবস্ট্রাকশন, ডেটা স্টোরেজ, সিকিউরিটি উইথ হার্ডওয়্যার, সিম্পল অ্যান্ড ফাস্ট ইনস্টলেশন। নো, দেখো গেটওয়ে ব্যাপারটা কি? গেটওয়ে হচ্ছে সবকটা লেয়ারকে সাপোর্ট করে। তোমরা জানো TCP/IP ওএসআই মডেলে যে লেয়ার্স আছে সব লেয়ারে কাজ করে। ধর একটা ডিভাইস আছে, আরেকটা ডিভাইস আছে, তার মধ্যে গেটওয়ে দেওয়া হয় কেন? তো এই যে স্ট্রাকচার, এই যে ফরম্যাট আলাদা হতে পারে, দুটোর মধ্যে কমন ফরম্যাটে নিয়ে আসে, ট্রান্সলেট করে, এবং যেটা ক্লাউডে গিয়ে গিয়ে সেভ করে। তো ডেফিনেটলি রাইট অ্যান্সার হবে প্রোটোকল অ্যাবস্ট্রাকশনস। প্রোটোকলগুলো যেভাবে কাজ করে একটা লেয়ার থেকে আরেকটা প্রোটোকল, তো সেগুলোর একটা কমন ট্রান্সলেটর হিসেবে কাজ করে গেটওয়ে। নেক্সট কোয়েশ্চেনের মতো আমরা 6টা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন আসছি, কোয়েশ্চেন নাম্বার 7 আসছি।
প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ইন্টারেস্টিং, তোমরা কিন্তু বুঝে নাও ব্যাপারগুলো। শুধু যে আমি মুখস্থ করে গেলাম এরকম নয়, কিছু শুনলে কিছু বুঝলে তোমরা অ্যান্সারগুলো ইজিলি করতে পারবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং প্রোটোকল ইজ ইউজ টু লিঙ্ক অল দি ডিভাইস ইন দ্য আইওটি? যে আইওটি ডিভাইসকে লিঙ্ক করে, ও ডেফিনেটলি সব কিছু ডিভাইস, দ্যাট ইজ টিসিপি আইপি প্রোটোকল। টিসিপি আইপি প্রোটোকলটা মেইনলি ডিজাইন করা হচ্ছে ডিভাইস টু ডিভাইস কমিউনিকেট করার জন্য। তো এটাই ফুল ফর্ম কি? ট্রান্সমিশন প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। নেক্সট, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ক্লাউড ইন স্মার্ট গ্রিড আর্কিটেকচার আইওটি? আইওটিতে ক্লাউড কি করে? ক্লাউডের মেন কাজ স্টোরেজ করা, এবং সেখান থেকে সফটওয়্যার তৈরি ডিসিশন মেকিং করা হয়। তো সিকিউরিটি, নো, ক্লাউডের নিজস্ব সিকিউরিটি সিস্টেম আছে। কালেক্ট ডেটা, নো, সেন্সর কালেক্ট করে। ম্যানেজ ডেটা, নো, স্টোর ডেটা। তো রাইট অ্যান্সার ইজ স্টোর ডেটা। মেনলি ক্লাউড ইজ ইউজ টু স্টোর ডেটা from the IoT devices. Next, question number 9 আসছি, what is the component of IoT system that execute a program? প্রোগ্রাম এক্সিকিউট করে কে? প্রোগ্রাম এক্সিকিউশন জন্য মাইক্রো কন্ট্রোলার আছে। তো যে রাইট অ্যান্সার ইজ মাইক্রো কন্ট্রোলার। সেন্সার সেন্সার ডেটা সেন্স করে, অ্যাকুরেট সে অনুযায়ী অ্যাকশন নেয়। ডিজিটাল অ্যানালগ কনভার্টারের সেখানে গল্প নেই। তো দ্যাট ডেফিনেটলি মাইক্রো কন্ট্রোলার। তো বলে মাইক্রো কন্ট্রোলার ইজ দ্য ডিভাইস থ্রু হুইচ IoT system execute a program. Now question number 10 এ আসছি, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিএসসিপি? দেখো ডিএসসিপি খুবই ইম্পর্টেন্ট একটা প্রোটোকল, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। যেটাতে কি হয়, অনেকগুলো সেট অফ আইপি অ্যাড্রেসের মধ্যে থেকে নিয়ে ডেটাগুলো নিয়ে সেটা তার করসপন্ডিং ইন্টারনেট কানেক্টিভিটি করে। তো পার্টিকুলার কোনো আইপি অ্যাড্রেস না, অনেকগুলো সেট অফ আইপি অ্যাড্রেস মধ্যে যে কোনো রেঞ্জ অফ আইপি অ্যাড্রেস দেওয়া থাকে, তার মধ্যে থেকে ও কমিউনিকেট করে, কানেক্ট করে, ডাইনামিকলি কনফিগার করে। তো এটা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। রাইট অ্যান্সার ইজ অপশন সি। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 11, এমকিউটিটি। দেখো এটা একটা লাইট ওয়েট কমিউনিকেশন প্রোটোকল। এটার ফুল ফর্ম কি? ডেফিনেটলি প্রথমটাই মেসেজ কিউবিং টেলিমেট্রি ট্রান্সপোর্ট। তাহলে এটা থ্রু দিয়ে মেনলি সাবস্ক্রাইবার পাবলিশার কনসেপ্টের থ্রু দিয়ে এটা কাজ করে। তো ইট ইজ মেনলি বেসড অন মেসেজ কিউবিং টেলিমেট্রি ট্রান্সপোর্ট। নেক্সট কোয়েশ্চেন আসছি, কোয়েশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ দ্য পারপাস অফ ডাব্লিউটি? ডাব্লিউটি হচ্ছে ওয়েব অফ থিংস, যেটা আছে আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস, এটা হচ্ছে ওয়েব অফ থিংস, ওয়েব বেস অ্যাপ্লিকেশন থ্রু দিয়ে কাজ করে। এটার কাজ কি? রিডিউস সিকিউরিটি, নো। ইনক্রিজ কস্ট, নো। কমপ্লেক্সিটি ডেভেলপমেন্ট, নো। ইমপ্রুভ ইউজেবিলিটি অ্যান্ড ইনঅপারেটেবিলিটি। বিভিন্ন ডিভাইসের মধ্যে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি ওয়েবের থ্রু দিয়ে, ওয়েব অ্যাপ্লিকেশনটা থ্রু দিয়ে, ওয়েব এনেবলড করা থাকে সেখানে থ্রু দিয়ে আমরা ধরো রিমোটলি কোনো একটা সেন্সার অ্যাক্সেস করছে, ডেটাগুলোকে ওয়েব ইন্টিগ্রেট করা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে, আমরা সেটা কম্পিউটার থ্রু দিয়ে দেখছি বা ডিভাইসের থ্রু দিয়ে দেখছি। তো এই কোয়েশ্চেন্সটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটা। নাও কোয়েশ্চেন নাম্বার আমরা 13 আসছি। দেখো প্রত্যেক কোয়েশ্চেন কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমরা কি করি, জাস্ট কোয়েশ্চেনগুলো মুখস্থ করিনি, বাট বুঝে নাও জিনিসগুলো। দেখো 13 নম্বর কোয়েশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট অর্ডিনো আইওটি ডিভাইস? দেখো অর্ডিনো আইওটি ডিভাইসটা যেটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার ইউজ করে, দে আর ওপেন সোর্স সফটওয়্যার। দে ক্যান রিডিং প্রোগ্রাম, নো, এটা কারেক্ট না। দে হ্যাভ ওন অপারেটিং সিস্টেম, নো। দে ডু নট হ্যাভ প্রি প্রোগ্রাম ফার্মওয়্যার, এটা প্রত্যেকটা ভুল। তাহলে দে আর ওপেন সোর্স সফটওয়্যার। রাইট অ্যান্সার ইজ দিস ওয়ান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, অর্ডিনো আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। যে এনভায়রনমেন্টে প্রোগ্রামটা কাজ করছে, সফটওয়্যারগুলোকে আমরা ডেভেলপ করছি। তো ডেফিনেটলি এটা মাথায় রাখবে, এটা খুবই কমন কোয়েশ্চেন এবং খুব বারবার এই কোয়েশ্চেনটা আসার চান্স থাকে। জাভা, অর্ডিনো প্রোগ্রামিং যেটা লেখা হয় ডেফিনেটলি জাভা দিয়ে। অ্যান্সার কি লিখবে তোমরা, এক্সপ্লেনেশন কি দেবে? বলে জাভা ইজ ইউজ টু রাইট অর্ডিনো আইডি প্রোগ্রাম। নেক্সট, অর্ডিনো উনোটা কি? দেখো অর্ডিনো উনো একটা হার্ডওয়্যার ডিভাইস, যে হার্ডওয়্যারটার উপর আমরা ইন্টিগ্রেট করে কোডগুলো ডেভেলপ করি। তো ডেফিনেটলি এটা প্রোটোকলও নাও, নেটওয়ার্কও নাও, সফটওয়্যারও না। এই ভিডিওতে আমি মেনলি এমসিকিউ গুলো কনসার্ন করলো। আমি চাই না ভিডিওটা লেন্দি হোক, তাই ছোট ছোট পার্টে আমি ভিডিওগুলো বানাচ্ছি। তো নেক্সট পার্টে আমি কোয়েশ্চেন নাম্বার 2 and 3 ডিসকাস করবো। নেক্সট পার্ট 3-তে 4 and 5 অ্যান্ড পার্ট 4-এ 6, 7, 8 ডিসকাস করবো। তো কোয়েশ্চেন কিন্তু আমি সলিউশন করব, তোমরা প্রত্যেকটা সলিউশন একবার দেখে নিও এবং কথাগুলো শুনে নাও, তাহলে ডেফিনেটলি তোমাদের এক্সাম ভালো হবে। So thank you very much for watching this video, share and subscribe it. Thank you.